বিগত 4 বছর অনেক সাধনার পরে, অনেক ভোগান্তির পরে আমাদের এই স্বপ্নের রাস্তা হয়েছে মাত্র সর্বোচ্চ 1 মাস। 1 মাসের মাথায় গতকালকে রাত্রে সামান্য বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পানিতে দেখেন রাস্তা ভেঙে তলিয়ে গেছে নদীর তীরে। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, সামনে বর্ষাকাল, বর্ষার ডলে যদি প্রচুর বৃষ্টি হয়, সে বৃষ্টি কি আমাদের এই রাস্তা থাকবে? রাস্তাটা ভাঙছে, রাস্তার তো আপনার অনেক পুরনো অবস্থা, খালি বাইঙা জায়গায় বৃষ্টি আইলে এনো তেনো এটা আপনার ভোগান্তি কি শেষ হবে না? যাতে ভোগান্তি শেষ হয়, যার জন্য যারা রাস্তা করছে তারা দায়ী। এই রাস্তা বর্ষাকালে অডিয়ে যাবে, এখন গাড়িগুলো চলতে পারবে না, সব নামাজ যাবে, অ্যাক্সিডেন্ট হবে ঘন ঘন। আমরা চাই রাস্তাটা যাতে আবার সুন্দর করে নতুন মেরামত করে, আমরা দাবি। রাস্তা হয়েছে 1 মাস হয়েছে না ব্যাঙ্গা জায়গা, মানে এটা পরবর্তী সমস্যা, এটা কে গায়ে নিব, আমরা তো লাগবো এটা। 4 বছর পর, অনেক সাধনার পর আমাদের এই বেলাবরের রাস্তাটা অনেক কষ্টের পর হয়েছে। আমরা চাই কত দিনগুলো মানে কষ্ট করছি গাড়ি নিয়ে। এই রাস্তাটা দেন, সাধারণ একটা বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে 1 মাসও হয় না এই রাস্তা করছে যে এই রাস্তাটা ভাঙা গেছে গা। এই যে সামনে যে বর্ষাকাল আইতেছে, বৃষ্টির দিনে আসতেছে, ঝড় তুফান কত কিছু আছে, এই রাস্তা কি এটা থাকবো? এই দেশের কি কোনো মা বাপ নাই? মানে এই রাস্তা করার কোনো মানে দেখার কোনো কি নাই না? মানে এই রাস্তা তো অনেক দিন পরে হয়েছে, আমরা কি কষ্টের মধ্যে থাকবো সারা বছর? এই রাস্তাটা যারা আন্ডারে ছিল, যারা কাজটা করছে, ওনাদেরকে প্রত্যেকের আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এরকম রাস্তা আর কোনো জায়গায় না করতে পারে। আর এরকম কষ্ট যাতে কোনো এলাকায় যাতে না কষ্ট করে। অনেক সাধনার পর কিন্তু আমরা এই রাস্তাটা হয়েছিল, রাস্তা হওয়ার পরে 1 মাসের ভিতরে এই রাস্তা এটা ভাঙে গেছে গা, সামান্য একটা বৃষ্টির কারণে। যথাযথ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, এই নিম্নমানের রাস্তা যে করছে এটা সঠিক তদন্ত করা হোক, এটা সঠিক তদন্ত করা হোক। ভবিষ্যতে যাতে এরকম নিম্নমানের কাজ ঠিকাদাররা করে যাতে পার না পায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। RC24 লক্ষ্মীপুরা, বেলাবন নরসিংদী।